এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, আর এই ভিডিওটা এডিট করতে সময় পাইনি বলে এতদিন দিতে পারিনি। তো আজকের খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যেও এটাকে এডিট করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা কালীঘাটে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম খাবারের সন্ধানে। মৌসুমি নেট থেকে বের করেছিল সঞ্জয়ের ডালপুরি, ঠিক কালীঘাট মন্দিরে উল্টো দিকে গির্জার পাশ থেকে গৌরিয়া মঠের কাছে। তো আমরা চলে গেছিলাম, কিন্তু ডালপুরির দোকান খুঁজে না পাওয়ায় আমরা খুব চিন্তিত। তারপর শেষমেশ মোবাইল বের করে ও দেখা শুরু করে দিল মৌসুমি যে কোথায় ডালপুরির দোকানটা। তো বলছে এইটাই হবে, চল। কিন্তু ও দেখেছিল একটা বয়স্ক লোকের দোকান, আর এখানে এসে দেখাচ্ছে একটা ইয়ং ছেলে। ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছিলো যে এটাই কি সঞ্জয়ের ডালপুরি। তারপর নেট ঘেঁটে ঘুটে বার করে বললো যে না, এটাই হলো সঞ্জয়দার সেই ডালপুরির দোকান। তারপরে দেখলাম একটা ছেলে ক্যামেরা ট্যামেরা নিয়ে রেডি, ও তার মানে ব্লগার। আর সঞ্জয়দার ওখানে প্রচুর ব্লগার আসে আমরা জানি, সেই জন্য ভাবলাম যে না, এইটাই 100%। চলো, আমরাও লাইন দিয়ে দিলাম সঞ্জয়ের ডালপুরি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সঞ্জয়ের ডালপুরি, তার সঙ্গে আলুর দম, এদিকে রয়েছে সোয়াবিনের তরকারি। আমাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে দেবো কি, আমরা বললাম একটু দিয়েই দাও, টেস্ট করি। তার সঙ্গে ছিল কুচানো পেঁয়াজ, আর এখানে ছিল ভিনিগারে চোবানো লঙ্কা। তো জাস্ট অসাধারণ। তো আমরা একে একে নিয়ে নিচ্ছি, আর মৌসুমি, আমি আর স্মৃতি খাবো, কেননা সুতোপার পেটের গণ্ডগোল, সুতোপা খাবে না। আর এই দেখো আমার হাতে চলে এসেছে ডালপুরি, তো নয়, ঠান্ডা জল। আর একদমই খেতে ভালো না, যতটা মানে শুনেছিলাম ভিডিওতে। এত কিছু সামনে না গিয়ে না খেলে বুঝতেই পারতাম না। আমরা অনেক কিছুই ভাবি যে এই অমুক জায়গায় যাব, তমুক জায়গায় গিয়ে খাবো। সত্যি এখানে খাওয়ার পরে আমাদের কিছুটা হলেও মানে ইচ্ছা হয়েছে যে আমরা আর কোনো জায়গায় এইভাবে মানে ভিডিও দেখে গিয়ে খেতে যাব না। সত্যি খুব একদমই ভালো। আর এত মানুষের ভিড় কী করে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই নামে ফাটে কত ভিড়, আমরা যখন গেছি লোক ছিলই না। তারপরে দেখছি দলে দলে মানুষ এসে হাজির হয়ে গেছে। আমি যেহেতু খাচ্ছি, সেই জন্য সুতোপাকে বলেছি ভিডিওটা করতো। ও একবারে ক্যামেরা মুখের সামনে নিয়ে এসে একদম ঢুকিয়ে দিচ্ছে মুখের মধ্যে ক্যামেরা। আর ও কী করেছে, প্রথমে ভিডিও অন না করে ক্যামেরা করছিল, ভিডিও করছিল। তারপর বলছি এ বাবা, আমি না অন করিনি, জানিস তো। আর স্মৃতি খেতে বসলে স্মৃতির মোবাইলটা ঠিক বাজে, সেদিনকেও বেঁচেছিল, কিন্তু স্মৃতিকে তুলতে দেওয়া হয়নি। বলেছি তুই আগে খাবি, তারপর ফোন তুলবি। যাই হোক, আমি লঙ্কাটায় কামড় মারলাম। লঙ্কাটা ঝাল নেই, যেহেতু ভিনিগারে চোবানো থাকে না, ঝালটা কমে যায়। কিন্তু কচুরিগুলো একদমই মানে ঠান্ডা আর শক্ত। আর তরকারিও আমার খুব একটা আমার টেস্ট লাগেনি, কার কেমন লাগে জানি না। তবে দেখো কত ভিড়। আর এই ভিডিওগুলো সম্পূর্ণ সুতোপা করেছে বলেই এইরকম অবস্থা। ও ক্যামেরা ঘোরায় না, কী ভিডিও করছিল ওই জানে। আমি বলেছি আমি খাচ্ছি, তুই একটু কর। ও এরকমই ভিডিও করেছে। যাই হোক, যাই করেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা দেখো, পারলে তোমরাও একবার সঞ্জয়ের ডালপুরি খেয়ে আসো। একদম কালীঘাট মন্দিরের উল্টো দিকের গলি, গির্জার পাশ থেকে চলে গেলেই সঞ্জয়ের ডালপুরি। আর স্মৃতিরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। দামটা খুব একটা বেশি না, 20 টাকা প্লেট। 20 টাকায় না 25 টাকা নিয়েছিল, 5টা ছিল। 20 টাকারও আছে 4টে মনে হয়। আমাদেরকে তো জানি না, 5টা দিয়েছে, আমরা জিজ্ঞাসা করলাম, বললো 25 টাকা। যাই হোক, খেয়ে তো নিয়েছি। বাস ভিডিওটা এই পর্যন্ত, সবাই পাশে থেকো, টাটা।